আপু তুমি কি অবাক হয়ে গেছো? আমার ভাবিরে বের করতে গিয়ে তোমার বন্ধু বের করতে আসো? তোমার বাপ ভাই কি জানে তোমার ব্যবহার এরকম? হ্যাঁ, আমার বাপ ভাই ধরে কথা বললেন কেন? হ্যাঁ, এত বড় সাহস দিছে কে? থাপড়ায় না গালটা ফাটাই ফেলবে। ছোট ভাই দেখতে আসছি আর তোমারে দেখতে আসছি। দেখতে আসছেন না ভাঙ্গাইতে আসছেন ছোট ভাইরে? কি বলো, ছোট ভাইরে ভাঙ্গাবো কেন? আরে আজব তো, তুমি এর মধ্যে কেন? সোপায় বসছেন কেন? তুই আমার ঢাকা দিছস? তোর এত বড় সাহস? এ হিজলার বাচ্চা হিজলা, তোর ভাবির এত বড় সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারা? আর তুই বসে বসে দেখতেছস? হ্যাঁ, এই কোথায় আমার ব্যাগটা নিয়ে আসো, চালু, অফিসে লেট হয়ে যাচ্ছে। এই নাও। বাসা বাজার আছে? হ্যাঁ মুরগি, গরু, হ্যাঁ সবই আছে। খাসি? হুম। আচ্ছা, ওই যে আমার ভাই আর ভাবি আসবে, রান্না বাড়া করে রেখো। কে আসবে? ভাই ভাবি আসবে। আমার আগে বলছো? সকালবেলা ফোন দিছে, বলছে আসতেছে, গাড়িতে আছে। ঘর বাজার নেই, টিকটক না বললা বাজার আছে? ফ্রিজ নষ্ট, ফ্রিজ নষ্ট, এটা কোনো কথা? বললা বাজার আছে, এখন নাই বাজার। বুঝলাম না। আমার ফ্যামিলির লোক আসলে তোমার মনে হয় মাথা ঠাড়া পড়ে? তোমার ফ্যামিলির লোক আসলে তো এরকম হয় না। এত কথা মজা লাগতেছে না। তোমার এই ধরনের আচরণ কিন্তু ভালো না। এরকম হইলে তোমার সাথে আমি সংসার করবো না। কি বললি তুই? সংসার করবো না তোমার সাথে, এরকম আচরণ ঠিক না করলে। আমার লগে সংসার করবি না? না। তোর ঘরে কয়টা মাথা আছে যে আমার লগে সংসার করবি না? আজব তো। তো তুমি এরকম করো কেন? কিরকম করবো তোর সাথে? আমার ফ্যামিলি লোক আসলে মনে হয় তোমার মাথায় কাঁঠাল পড়ে। আসতে পারবে না। কেন? কেন তোমার মানে? ফ্যামিলি লোক আসে না? আসতেই পারে, স্বাভাবিক ফ্যামিলি লোক, এমন করবা কেন তুমি? তোর ভাইয়া ভাবি যদি আসে তাহলে আমি এই সংসার জাহান্নাম বানাই ফেলবো। আমার ভাবি আসবেই, দেখবো কে ঠেকায়। কে ঠেকায় আমিও দেখবো। দাও, কে আসে, যাও। বৌমা ভালো আছো? আসো। আরে ভাইয়া তোমরা? ভালো আছো ভাই? হ্যাঁ ভাইয়া, বসো বসো। বস, এনে বসো। ফকিন্নিরা হাজির, নাম না নিতে না নিতে। এটি কোন ধরনের কথা? চুপ থাকো তুমি। কথা একটু সাবধানে বলো। কেন আসছেন এ বাড়িতে? আজব তো, আমার বাসায় আসছে, কেন আসছে তোমার বলতে হবে? আমার ভাই ভাইয়া ভাবি আসছে, আজব তো। না, ওই যে হয়েছে কি, ওই ছোট ভাইরে দেখতে আসছি আর তোমারে দেখতে আসছি। দেখতে আসছেন না ভাঙ্গাইতে আসছেন ছোট ভাইরে? কি বলো, ছোট ভাইরে ভাঙ্গাবো কেন? আরে আজব তো, তুমি এর মধ্যে কেন? সোপায় বসছেন কেন? আপনার কি দাওয়াত দিয়ে নামাইতে হবে? এই আজব তো, তুমি এমন করছো তাদের সাথে? 2 দিন পর পর এই বাড়িতে কি? তুমি এমন করতেছো কে বৌমা? তো আপনার সাথে কেমন করব? আমরা কি তোমাদের বাড়িতে কি বস্তা নিতে আইছি? নিতেই তো আসছেন, গিলতে আসছেন না? দেখো, তোমার ভাবি এমনি অসুস্থ, এই জন্য নিয়ে আসলাম। একটু ডাক্তার দেখে আমরা আবার চলে যাবো। আজব তো, আসছে 2 দিন থাকবো। 2 দিন? হ্যাঁ। 2 সেকেন্ডও থাকতে পারবে না। কেন? তুমি বের করবা না আমি ঝাড়ু দিয়ে পিটাই বের করব? আজব তুমি এরকম করছো কেন? এইটা কোন ধরনের বিয়ে? ঝাড়ু দিয়ে করবো মানে? চুপ থাকো তুমি। বের হন, বের হন। এরকম করতেছো কেন বৌমা? তো আপনার সাথে কেমন করব? ওই তোমার ভাবির বললাম না, ডাক্তার দেখে আমরা চলে যাবো। একটা সেকেন্ডও থাকবো না তোমাদের বাড়িতে। ওই ঢাকা শহরে তো থাকার মতো আমাদের কোনো জায়গা নেই। তো আমি কি করব? জায়গা নাই তো বাইরে থাকবেন, রাস্তায় থাকবেন। বেরা, বেরা। এরকম করে না। আজব তো, এই তুমি এমন করতেছো কেন তোমার সাথে? তুই চুপ থাক, থাপড়ে দাঁত ফালাই দিমু। বের হন। তুমি তোমার স্বামীর থাপড়ে দাঁত আমি ফালাই আমার দিবা? স্বামীরে কি করব না করবো সেটা কি আপনার থেকে শিখবো? তোমার স্বামীরাই কিন্তু আমার ছোট ভাই। তো কি হইছে? অনেক আদর যত্ন করে বড় করছি তো ওরে। কি হইছে? এখন কি মাথা কিনে নিছেন? মাথা কিনা নিব কেন? তোমারে বিয়ে করছে দেখে কি তুমি একবার কি হাতির পাঁচ পাও দেখে ফেলাইছো? আপনাদের কপালটা ভালো যে আমার মতো বউ পাইছে আপনার ভাই। বেরোন। আমরা কখনো তোমার ডিস্টার্ব করতে আসি না, জ্বালাইতে আসি না, এই তোমার আচরণের কারণে। তোমার বাপ ভাই কি জানে তোমার ব্যবহার এরকম? হ্যাঁ, আমার বাপ ভাই ধরে কথা বললেন কেন? হ্যাঁ, এত বড় সাহস দিছে কে? থাপড়ায় না গালটা ফাটাই ফেলবো। এই চুপ থাকেন, বের হ। বের হ। বের হ। তুই আমার ঢাকা দিছস? তোর এত বড় সাহস? এ হিজলার বাচ্চা হিজলা, তোর ভাবির এত বড় সাহস হয় কিভাবে আমাকে থাপ্পড় মারা? আর তুই বসে বসে দেখতেছস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় দিছস? বের হ। আপু তুমি কি অবাক হয়ে গেছো? আমার ভাবিরে বের করতে গিয়ে তোমার বন্ধু বের করতে আসো? হ্যাঁ। আপু বসো, আসো। তুই আমার টাচ করবি না। কি মনে করছস? হ্যাঁ, ওনারা কারা? কি হয় তোর? বলেন, আপনিই বলেন এখন। আপনি দেখেন। হ্যাঁ বসো।
কি হয়? উনি কে? উনি কে? ভাইয়া, ভাইয়া? কার ভাইয়া? আমার হাজবেন্ডের বড় হাজবেন্ডের বড় ভাই। তোমার কি হয়? ভাসুর। ভাসুর? এদিকে আসো। ভাসুরের সাথে মানুষ এরকম ব্যবহার করে? ভাসুর হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, 2 দিন পর পর আমাদের বাড়িতে চলে আসে, 2 দিন পর পর আমাদের বাড়িতে চলে আসে, আমার জামাইরে ভাঙ্গায় ভাঙ্গায় খায়। আমাদের কি ভবিষ্যৎ নাই? আচ্ছা, তোমার জামাইয়ের ভবিষ্যৎ আছে তাই না? তোমার জামাইয়ের ভবিষ্যৎ তো তোমার জামাই চিন্তা করে না, তোমার তো চিন্তা কেন? তুমি 5টা পাইতাছো না? ও অনেক কষ্ট করে, ঠিক আছে, কষ্ট করে টাকা ইনকাম করে। তোমার জামাই অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তাই না? উনি তো কখনো টাকা পয়সার হিসাব করে নাই। হ্যাঁ, ছোট থেকে বড় করছে, লেখাপড়া করাইছে, খাওয়ান দাওয়ান খাওয়াইছে, কত বড় করছে, চাকরির বাধা দিছে। কই উনি তো কখনো বলে নাই যে আমার টাকা পয়সা খরচ করে আমি আমার ভাইরে এত বড় করছি, চাকরি বাধা দিছি। হ্যাঁ, তার জন্য কি 2 দিন পর পর চলে আসবে? আমার জামাই কি টাকা পয়সা ভাইয়া চেয়ে পড়তেছে? তোমার বাসায় আসে আর তোমারটা নেই? আমার বাসায় আসে, আমার টাকা, তোমার সমস্যা কি? তার কোনো সমস্যা নাই, তোমার এত সমস্যা কেন? সংসার কি জানো? সংসার মাইনে কি জানো? সংসার আমি করি না? আমারে দেখো না? কই আমি তো কখনো বলি না আমার জামাইরে যে তোর ভাই, তোর ভাইয়ের বউ, তোর ফ্যামিলি কেউ আসতে পারবে না। হ্যাঁ, তো তোমার এত জলে কিসের জন্য? তোর বলা হয়েছে এটা আমার সংসার, তোর সংসার না। তুই তোর সংসার নিয়ে মাথা ঘামা, আমার সংসার নিয়ে না। বেরো, বের হ। বের হবো? বের তো আমি হব। তোর বাসায় আমি থাকতে আসি নাই, বুঝছ নাই? তোর বাসায় থাকতেও আসি না, আর থাকার কোনো ইচ্ছাও আমার নাই। হ্যাঁ, থাকবি কেমন? এই যে নাটক করে আসছস। নাটক আমি করি? হ্যাঁ, আর নাটক না করলে তো আমার বোনের এই চরিত্রটা আমি দেখতে পারতাম না, যে আমার ছোট থেকে বড় করছি এই বোনটা এই এই চরিত্রের হইছে। এই জামাই তো অনেকবার বলছে, আম্মুরে বলছে, আব্বুরে বলছে, আমারে বলছে, আমরা তো কেউ বিশ্বাস করি নাই। আর আজকে নিজের চোখে দেখলাম আমার ছোট বোনের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। আপু থামেন। যেইখানে আমার ভাইয়ার জায়গা হয় না, আমার ভাই আইসা থাকতে পারে না, উল্টা পুল্টা কথা বলো, ওইখানে আপনার বোনরা আমি রাখবো না। বের করে দাও, আপনার বোনরা আমি রাখতে পারবো না। বের করে তুমি দাও। আমার বাসা থেকে বেরো। সে বের হবে কেন? আর ভাই বের হবে কেন? তুমি বেরো আমার বাসা থেকে। পাগল হয়ে গেছো? আমি পাগল হই না, তুমি বেরো আমার বাসা থেকে। ঠিকই তোমার তো প্রয়োজন বলছে। নেই আমার এই বাসা। ঠিকই তো বলছে, কাগজ খান ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এটা চাইছিলি না? এটাই চাইছিলাম। তো তুমি কারণ- প্রাপ্য। কারণ তোর মতো বোন আমার কোনো প্রয়োজন নাই, আর আব্বু আম্মু তো জীবনও তোর ঘরে উঠাবে না, আর তোদের মতো মেয়েদের না এইটাই হওয়া উচিত। এখন দাঁড়িয়েছো কেন? বের হও আমার বাসা থেকে। জামা কোথায় যাব? এটা আমার সংসার, আমার সংসারে রেখে আমি কোথাও যাব? ডিভোর্সের কাগজ ধরে দিলে সংসার তোমার থাকবে না। লাগলে একটা রিক্সাওয়ালার মেয়ে আনবো, তাও তোমাকে রাখবো না। তুমি বেরো আমার বাসা থেকে, যাও। আমি কোথাও যাব না। তুই আমার বাসা থেকে বেরো, চালু বেরো আমার বাসা থেকে, বেরো আরে বেরো বাসা থেকে বেরো। হারামজাদার বাচ্চা, তোর জন্য আমার সংসারটা ভাঙছে না? তোরে আমি 14 শিকের ভাত খাওয়াবো। 14 শিখ না পারলে 500 শিখে ভাত খাও, যাও বেরো আমার থেকে। আচ্ছা ভাই তুমি থাকো, আমার অফিস আছে, আমি অফিস থেকে আসি, এসে বিকালবেলা গল্প করবো। আপু থাকেন আপনি? না ভাইয়া, আমি আর থাকেন। আমি আর থাকবো না, তাহলে আমি আসি বিয়ে। হ্যাঁ, ঠিক আছে আপা, আবার আইসেন। হ্যাঁ, আচ্ছা। আর আপনার বোনটারে একটু ঠান্ডা মাথায় বুঝায়েন। আচ্ছা দেখি বুঝাই শোনায় যদি পারি হয়, যদি ভালো হয় তাহলে পাঠাবো, আর যদি ভালো না হয় তাহলে ওইখানেই থাকবে। আচ্ছা, আপনি ওর কথায় কিছু মনে করেন না। না না না, আমি কি মনে করবো বলেন? আপনার বোনটা এমনি কিন্তু ভালো, কিন্তু একটু ওই রাগী টাইপের আর কি। আচ্ছা আসি তাহলে ভাইয়া। তাহলে ভাই, হ্যাঁ আমি খাবার পাঠা দিব না। আচ্ছা।